সয়াবিন আমরা নিরামিষ তরকারি হিসাবে খেয়ে থাকি, তবে যদি মাংস দিয়ে না খেয়ে থাকেন আমার টিপস অ্যান্ড ট্রিক ফলো করে একবার এইভাবে তৈরি করে দেখুন। যে পছন্দ করেন না সেও একবার হলেও ট্রাই করবে, এর স্বাদ যেন মুখেই লেগে থাকে। তো রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু একদমই সিম্পল উপকরণ দিয়ে তৈরি করেছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি দিয়ে সয়াবিন আলুর তরকারি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটা। তো সয়াবিন আলু আর দেশি মুরগি দিয়ে রান্না করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন সয়াবিন। তো সয়াবিনটা প্রসেসিং করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এই রান্নার ক্ষেত্রে। তো প্রথমে দেখুন আমি গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো এখন এটাকে ধুয়ে নেব। তো আরও 5 মিনিট ভিজানোর অবস্থায় রাখবো গরম পানি দিয়ে। আর এদিকে নিয়ে নিয়েছি কয়েক টুকরা দেশি মুরগি, যেটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আমি পরিমাণটা কম রেখেছি। তো এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর সয়াবিনগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। দেখুন বন্ধুরা, ধুয়ে নিয়ে আসছি, কিন্তু এখানে সয়াবিনের ভেতরে দেখুন পানি আছে। এই পানিটা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই এইখানে ছোট্ট একটা টিপস, এইভাবে পানিটাকে কিন্তু অবশ্যই চিপড়ে নিতে হবে। আর পানিটা না চিপড়ে এই অবস্থায় দিলে কিন্তু সয়াবিন থেকে কোনো তেলে ভাবটা আসবে না, প্যাচ প্যাচ করবে, এতে খেতে ভালো লাগবে না। তো আমি সবগুলো সয়াবিন এইভাবে পানিটা চিপড়ে নিয়ে নিয়েছি। আর এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে এখন সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি, সয়াবিনের বড়িগুলোকে। তো বড়িগুলোকে দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে, অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, আমার রেসিপিটাও কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সয়াবিন থেকে পানিটা বের করে নিয়ে এইভাবে ভেজে নেওয়ার। যদি না ভাজেন সেক্ষেত্রেও কিন্তু তেলে ভাবটা আসবে না, আর তেলে ভাব না আসলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এখন আমার এইভাবে ভেজে নেওয়ার পর আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। তো আমি আলুগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো আমি এখন শুধু এগুলোকে ভেজে নিচ্ছি, সয়াবিন ফলগুলোকে বা বড়িগুলোকে। এরপর চলে যাচ্ছি মূল রান্নায়। তো কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো তার ভিতর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির যে একটা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজে, সেটা চলে যাওয়ার পর বাকি মশলা এখানে অ্যাড করব। এটা কিন্তু আপনারা নিরামিষও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় মাংস দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা শুকনো ঝাল, আদা, রসুন, জিরা আর গরম মশলা। তো একসাথে সবগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে পারফেক্টভাবে অবশ্যই কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারির ঝোলের টেস্টটা আসবে না। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই টেস্টটা আসবে। তো আমি এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কালারের জন্য হলুদ, ধনিয়া গুঁড়া আর স্বাদের জন্য অবশ্যই পরিমাণ মতো লবণটা ব্যবহার করতে হবে। এরপর এইভাবে মশলাটাকে আমি মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে।
তো আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা মশলাটা কতটা পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি দেশি মুরগির টুকরাগুলো। আপনারা কিন্তু এইখানে সেম প্রসেসে গরুর মাংস বা ব্রয়লার মুরগি দিয়েও রান্নাটা করতে পারেন। আর এরপর ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে মাংস, সয়াবিন, আলু আর মশলাগুলো নেড়ে চেড়ে একটু 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। দারুণ লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো এখন এর ভিতর আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আলু, সয়াবিন সবই আগে থেকে ফ্রাই করে নেওয়া, শুধু মাংসটা বয়েল হওয়ার জন্য একটু বেশি পানি দেব। পানিটা দিয়ে এখন সমস্ত মশলা, আলু, মাংসটা ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি পানির সাথে, যাতে মশলার সাথে পানিটা ভালোভাবে মিশে যায়। তো ফাইনাল পানিটা দেওয়ার পর এখন ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। আমি মাঝে কিন্তু 1-2 বার নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টোটাল আমার রান্না করতে এটা 45 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি চুলোটা অফ করে দিয়েছি, দিয়ে এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরবো 5 মিনিট পর। তো বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ হয়েছে, খেতেও ঠিক এতটাই দারুণ হবে। তো দেখে মনে হচ্ছে খাওয়া শুরু করে দিই এখনই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা, এটাকে পরিবেশন করে নিই। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। টেস্টি টেস্টি ইয়াম্মি রেসিপি একটি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।